কাঁদতে বলল, ঠাকুর আমি যতবার সুখের মুখ দেখি তুমি কেন কেড়ে নাও? এটাই কি আমার নিয়তির লেখা? মাথার উপরে মা বাবাকে তুমি কেড়ে নিলে ভগবান। আমি যে সংসারের পটু নই, শুধু আমার মা বাবা মারা গেল, কি করে সংসার চলবে? ছাত্রদেরকে পড়াতে শুরু করলো। ছাত্ররা মাসের শেষে পয়সা দেয় না, সুদামা কারো কাছে পয়সা চাইতে পারে না। জমি জায়গাগুলো একটা একটা করে বিক্রি করে দিল। সব শেষ হয়ে গেল, ছাত্রদেরকে পড়িয়েই যায়, ছাত্ররা মাসের শেষে পয়সা দেয় না। এমনকি ঘর বাড়িটাও পর্যন্ত বিক্রি হয়ে গেল। রাস্তার ধারে তাল পাতার কুটির করে সুশীলাকে নিয়ে বাস করতে লাগলো। আর ভগবানের কাছে কাঁদতে কাঁদতে বলল, ঠাকুর আবার কি খেলা খেলিবে শ্রীহরি? কি খেলা পড়িল মনে? তুমি আবার কি খেলা খেলিবে শ্রীহরি? কি খেলা পড়িল মনে? লীলাময় তুমি ওগো শ্রীহরি, লীলাময় তুমি ওগো শ্রীহরি। লীলা বুঝিব কেমনে? তুমি আবার কি খেলা শ্রীহরি? কি খেলা পড়িল? করুন, আপনি আপনার বন্ধু কৃষ্ণচন্দ্রকে দেখে আসুন, তাহলে আপনার মনটা ভালো হয়ে যাবে। তাকে দেখতে না পেয়েই তো আপনার এত কষ্ট। সুশীলা, যেতে তো ইচ্ছে করে, কিন্তু সমাজের কিছু নিয়ম আছে। বন্ধু যদি বন্ধুর বাড়িতে ঘন ঘন যায়, কিছু না নিলেও চলে হাতে। বন্ধু যদি বন্ধুর বাড়িতে 5 বছর 10 বছর 20 বছর পর যায়, কিছু না হোক একটা ছোটোখাটো মিষ্টির প্যাকেটও নিয়ে যেতে হয়। নিয়ে যাওয়ার মতো ক্ষমতা যে আমার নেই। শুধু আমার স্ত্রী সুশীলা বলছে, স্বামী আপনি চিন্তা করবেন না, আমি পাড়ায় পাড়ায় ভিক্ষে করব। তোমার লজ্জা করবে না? কেন লজ্জা করবে স্বামী? আমি কি খাওয়ার জন্য ভিক্ষে করব? আপনি আমার স্বামী, আপনি যাবেন কৃষ্ণ দর্শনে। যে যা ভিক্ষা দেবে সেটাই কৃষ্ণ সেবাই লাগবে। এই বলে সুদামার স্ত্রী সুশীলা পাড়ায় পাড়ায় ভিক্ষে করতে করতে চলে যাচ্ছে। এ বলো শুনিয়া ভারে যা চলিল সত্তরে, এ বলো শুনিয়া ভার যা চলিল সত্তরে। মারিলা ভিক্ষা ব্রাহ্মণের তরে, ওগো মারিলা ভিক্ষা ব্রাহ্মণের তরে। পাড়ায় পাড়ায় ভিক্ষে করতে করতে চলে যাচ্ছে। ভিক্ষার কথা বলছি বলে মা কেউ কিন্তু আসরে ভিক্ষা দিতে আসবেন না, কেমন? আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে ভিক্ষার দ্রব্য, আমারে ভিক্ষার দ্রব্য পাবে শ্যাম দায়, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগর। এই বউটা কাদের বোরে? একে তো আগে কোনোদিন ভিক্ষে করতে দেখিনি। কোনটা? ওই দেখ আসছে। ও মা ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওকে চিনতে পারলি না? পারলাম না তো। ওই যে রে পশ্চিম পাড়ার। কে? ওই যে সত্যবাদী যুধিষ্ঠিরের বোনে। সত্যবাদী যুধিষ্ঠির মানে সুদামার বউ? হ্যাঁ, সুদামাকে সবাই বলতো সত্যবাদী যুধিষ্ঠির। চিন্তা কর, চিন্তা কর, সুদামাকে আমরা কথা বললেও কথা বলে না, যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা দিয়েও চাই না। আর বউটিকে কিরকম ভিক্ষে করতে পাঠিয়েছে দেখ। ছেলে ছোকরাগুলো যা নয় তাই বলছে। একজন বয়স্ক লোক বলছে, এই ছোকরা কি যা তা কথাবার্তা বলছো? তোমরা ভিক্ষা দেবে না, তোমরা যা খুশি তাই বলবে? ভিক্ষা দেবে না তো চুপ করে থাকবে, আমি ভিক্ষা দেব। সুদামার স্ত্রী সুশীলাকে কজন ভিক্ষে দিয়েছিল জানেন মায়েরা? আগেকার দিনে পাড়া ছিল উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া।
উত্তর পাড়ার একজন ভিক্ষা দিল, দক্ষিণ পাড়ার একজন ভিক্ষা দিল, পূর্ব পাড়ার একজন ভিক্ষা দিল, পশ্চিম পাড়ার একজন ভিক্ষা দিল। কি ভিক্ষা দিল? 4 মুষ্টি চিড়ে ভিক্ষা দিল। কেন দিল? না চতুর্বর্গ ফলপ্রাপ্তিতে 4 জন ভিক্ষে দিল। চতুর্বর্গ ফলপ্রাপ্তি কাকে বলে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কেউ ভিক্ষা দিল ধর্ম করবার জন্য, কেউ ভিক্ষা দিল অর্থ লাভের জন্য, কেউ ভিক্ষা দিল কামপন্ন করবার জন্য, কেউ ভিক্ষা দিল মোক্ষ লাভের জন্য। যদি ভিক্ষা না দিত তো কি হতো মায়েরা? ভিক্ষা না দিলে কি হয় জানেন? ওই যে মনে করুন উত্তর পাড়ার একজন ভিক্ষা দিল, যদি না দিত না, উত্তর দিকে যত পাড়া আছে, যত গ্রাম আছে, যত অঞ্চল আছে, যত শহর আছে, সব কিন্তু পুড়ে ছাই হয়ে যেত কৃষ্ণ রসানলে। ওই উত্তর পাড়ার একজন ভিক্ষা দিল মানে পুরো উত্তর দিকটা বিপদ থেকে রক্ষা পেল। দক্ষিণ পাড়ার একজন ভিক্ষা দিল মানে পুরো দক্ষিণ দিকটা বিপদ থেকে রক্ষা পেল। তত্ত্বটা ভাঙলে কি হবে না, ব্রাহ্মণের হাতে আমি দিলাই উপায়, দাঁড়িয়া দারু কাছে চলিল ব্রাহ্মণ, তাহা লইয়া দারু কাছে চলিল ব্রাহ্মণ। ভিক্ষা নিয়ে গিয়ে 4 মুষ্টি চিড়ে নিয়ে গিয়ে স্বামীকে বলছে, ও স্বামী, আমি তো কিছু পেলাম না, 4 মুষ্টি চিড়ে ভিক্ষা পেয়েছি, এই নিয়ে আপনি আপনার বন্ধুকে দেখে আসুন। সুদামা বলবে, যা যা দেবে দাও, আমি তাই নিয়েই যাব। সুদামা চলে যাচ্ছে কৃষ্ণ দর্শনে। কৃষ্ণ 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 বলে সুদামা চলিল, কৃষ্ণ 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 বলে সুদামা চলিল, কৃষ্ণ 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 বলে সুদামা চলিল। কোথায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে লাগিল, কোথায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে লাগিল। সুদামা বলতে বলতে যাচ্ছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণের সখা। আমি অনেক দিন দেখে নাই তোরে, একবার তেরে দেখা। আমি অনেক দিন দেখি নাই তবে, হাসিয়া বাসিয়া। এ কি, কাঁটা তো ফুটলো। কাঁটা ফুটলে যে কষ্ট হয় সে কষ্ট তো আমার হলো না। তার মানে কৃষ্ণকে দেখতে যাচ্ছে বলে কৃষ্ণ কি আমার কষ্টটা কেড়ে নিল? কিন্তু যতই কষ্ট হোক কানাই, তোর বদন কিন্তু আমার দেখা চাই। ছুটতে ছুটতে সুদামা একেবারে রাজ দরবারে। দারোয়ানকে গিয়ে বলল, দারোয়ান, আমার বন্ধু কৃষ্ণচন্দ্রের সঙ্গে একবার দেখা করিয়ে দাও। দারোয়ান বলছে, তুমি কে? বলছে, তুমি কে? আমি মহারাজার বন্ধু। বলছে, তুমি মহারাজার বন্ধু, তোমার মাথায় তেল জোটে না, তোমার পরনে ছেঁড়া কাপড়, ছি, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। ও আরে যারে দ্বার পালো, हमारा कन्हैया से कह दो, ओ अरे द्वार पालो, हमारा कन्हैया से कह दो। ओ अरे द्वार पालो, उस कन्हैया से कह दो।
पे सुदामा करी बराए हो। সুদামা বলছে একবার দেখা করিয়ে দাও, আমি কিছু চাইতে আসি নাই। ভিখারির উপদ্রব, দিনে ভিখারি রাতে ভিখারি। আজকে আবার একজন ভিখারি এসে বলছে সে নাকি আপনার বন্ধু। আমার বন্ধু ভিখারি? জানি তো মহারাজ, ভিখারিকে কোনোদিন আপনার বন্ধু হয়? কি নাম বলেছে গো ওই ভিখারি? মহারাজ, ওই ভিখারির নাম কিন্তু সুদামা। জড়িয়ে নিল। দারোয়ান্না বলছে এই যে সত্যি সত্যি বন্ধু গো, ভাগ্যিস দুঘা দিয়ে দি নাই, কি হতো? বলছে চাকরি নিয়ে টানাটানি হতো, আরে প্রাণটাও তো নিয়ে টানাটানি হতো, খুব বাঁচা বেঁচে গেছি। এই যে শুনছো গো মহারাজার বন্ধু, তোমার সঙ্গে যে আমরা খারাপ ব্যবহার করেছি কারো কাছে কিছু বলো না। সুদামা বলছে না রে বাবা, কারো কাছে কিছু বলবো না, আমি তো গরিব, গরিবের দুঃখ কষ্ট সহ্য করা যে অভ্যেস, আমি কারো কাছে কিছু বলবো না। কৃষ্ণচন্দ্র সুদামাকে ভেতরে নিয়ে গিয়ে সোনার সিংহাসনটিকে দেখে বলল সুদামা এটা তোর বসবার জায়গা। সুদামা বলল কানাই আমার পরনে ছেঁড়া কাপড়, মাথায় তেল জোটে না, আমি একটু মাটির মধ্যে বসি। কৃষ্ণ বলল সুদামা তুই বরাবরেরই অভ্যেস কি জানিস, তুই নিজেকে খুব ছোট ভাবিস, তুই বসবি না জোর করে বসে দেব? সুদামা বসতে চাই না, কৃষ্ণচন্দ্র জোর করে সুদামাকে পর্যঙ্ক তুলিয়া করি ব্রাহ্মণে বসায়, পর্যঙ্ক তুলিয়া করি ব্রাহ্মণে বসায়, পাতায়ের দিয়া বিপ্রে পূজে যদুরায়, ও পাতায়াতা দিয়া বিপ্রে পূজে যদুরায়। কৃষ্ণচন্দ্র জোর করে সুদামাকে সোনার সিংহাসনে বসিয়ে দিয়েছেন। সত্যভামা রুক্মিণী সোনার ঘটিতে করে জল আনলেন, আর কৃষ্ণচন্দ্র তার চরণ দুটি সোনার থালার উপরে রাখলেন, সুদামার চরণ দুটি। আর সত্যভামা রুক্মিণী জল ঢেলে দিচ্ছেন, আর কৃষ্ণচন্দ্র কি করলেন, আপনি সহস্তে সুদামা চরণ ধুয়াইল,
আপনি সহসে সুদামা চরণ ধুয়াইল সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। সেই চরণের ধোয়া জল কৃষ্ণ পান করিল। সে যে ভক্ত বৎসল গোবিন্দ আমার, ভক্ত বৎসল গোবিন্দ আমার, সে যে ভক্তের লাগি অবতীর্ণ, ভক্ত বৎসল গোবিন্দ আমার, ভক্তের লাগি অবতীর্ণ, সে যে ভক্তের লাগি আহার বিহার, ভক্তের হরি বল হরি বল যাহার বিহার, ভক্তের লাগি অবতীর্ণ, ভক্ত বৎসল গোবিন্দ আমার। সুদামা বলছে রাম 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 রাম, ছি 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 কানাই, আমার চরণ দুটি ছাড়, আমি লজ্জায় মরে যাচ্ছি। চরণ ধুয়ে দিলি আবার চরণ ধোয়া জল খাচ্ছিস। কৃষ্ণ বলল সুদামা চুপ করে থাকবি। কারো বাড়িতে যদি অতিথি আসে, অতিথি হয় নারায়ণ স্বরূপ, আমি তো চরণ সেবা করব না? হঠাৎ করে দেখতে পেল কি, সুদামা বলছে কানাই আমি না হলে দেখ আমার চরণ সেবা করবি, কেন করবি? বলছে তুই 24 ঘন্টা বেদ চর্চা করিস। ওরে বেদ চর্চা কারা করতে পারে? 24 ঘন্টা যারা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। তাহলে আমি তোর চরণ সেবা করব না? সুদামা বলছে কানাই তুই যে 64 বিদ্যার পারদর্শী তার বেলায়। কৃষ্ণ বলল সুদামা আমি 64 বিদ্যার পারদর্শী হলেও আমি করি রাজনীতি চর্চা। রাজনীতি চর্চা যারা করে তাদেরকে মানে ভুরি ভুরি মিথ্যা বলতে হবে। রাজনীতি মানুষ যদি বলে বাবা মিথ্যা বলি না, সেটা ভুল। পদে পদে মিথ্যা বলবেন তবেই তো রাজনীতি হবে। সুদামা সত্যিকে যে ধরে রাখে সেই ঈশ্বরকে ধরে রাখতে পারে। হঠাৎ করে সুদামা দেখতে পেল কি, কৃষ্ণের পায়ের তলে একটা কাঁটা ফুটে রয়েছে। কানাই রাজবাড়িতে কোথাও একটু ধুলো পড়ে নেই, তোর পায়ের মধ্যে কাঁটা ফুটলো কি করে রে? সত্যভামা রুক্মিণী বলছে বলবেন না, আজও পর্যন্ত আপনার বন্ধুকে আমরা চিনতে পারলাম না। আমরা জিজ্ঞাসা করলাম যে স্বামী রাজবাড়িতে যে কোথাও একটু ধুলো পড়ে নেই, আপনার পায়ের মধ্যে কাঁটা ফুটলো কি করে? অমনি কাঁদতে কাঁদতে বলতে লাগলো রাস্তার মধ্যে আমার বন্ধু আসছে আমাকে দেখবার জন্য। বন্ধুর পায়ের তলে কাঁটা ফুটেছে, সেই কাঁটা আমার পায়েও ফুটেছে। সুদামা বলছে ওরে কানাই এবার আমি বুঝলাম, তোকে দেখতে আসার সময় পায়ের মধ্যে যে কাঁটাটি ফুটলো, কাঁটা ফুটলে যে কষ্ট হয় সে কষ্ট আমার হলো না। তার মানে তুই আমার কষ্টটা কেড়ে নিয়েছিস? কৃষ্ণ বলছে নেবো না। সেই গভীর জঙ্গলে কাঠ কুড়ুতে গিয়ে সেই দিন তুই যে আমার কষ্টটা নিয়েছিলিস। ভক্তের বোঝা ভগবান বয়। বন্ধু বন্ধুকে পেয়ে কি কান্না, কি আনন্দ এই কান্নার মধ্যে। এবার সুদামা বলছে কানাই কতদিন আগে তোর মুখটা দেখেছি বল? কৃষ্ণ বলছে সেই শান্তিপণিমণির আশ্রমে। হারি সুদামা গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার পর দক্ষিণা দিয়েছিলিস? সুদামা বলছে কানাই সে তো অনেক দিনের কথা, রে, ওটা বাদ দিয়ে দে। কৃষ্ণ বলছে সুদামা কথাটা যখন আমি বলছি তখন বলবার একটা কারণ আছে। বলতো সুদামা গুরু কয় প্রকার? বলছে গুরু সবাই জানে গুরু 2 প্রকার, সেবা করে না তো তারা কিন্তু নিজের হাতে নিয়ে সেবা করে আসতে পারেন। কেমন? অভুক্ত অবস্থায় কেউ যাবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এবার কৃষ্ণ বলছে কি রে সুদামা এতদিন পর বন্ধুকে দেখতে এলি চলে যাবি, আমার জন্য কিছু আনিসনি? বলি আমার জন্য কিছু আনিসনি? সুদামা বলছে কানাই ওই কথাটা বাদ দিয়ে তুই যদি অন্য কোনো কথা বলবি তাহলে বল। কৃষ্ণ মনে মনে চিন্তা করলে সুদামার মুখটা ভার হলো কেন? ও বুঝতে পেরেছি, 4 মুষ্টি চিড়ে এনেছে ভিক্ষে করা, সেটা তাহলে কি বলতে লজ্জা করছে? এই সুদামা চলে তো যাবি, বেশ যাবার আগে একবার তো আলিঙ্গনটা সেরে নে। এবার সুদামা আলিঙ্গন করবার লালসায় যেমন হাত দুটো উপর করে তুলেছে আর অমনি চিড়ে পুরলিটাই বেরিয়ে গেছে। কৃষ্ণ বলছে আমি জানতাম যে তুই আমার জন্য কিছু আনবি, দেখি কি এনেছিস। ওরে সুদামা আমার জন্য চিড়ে এনেছিস। যেদিন থেকে রাজা হয়েছি মিষ্টি খেতে খেতে আমার গাটা বমি বমি করে যায়, যাতে মুখে স্বাদ পাল্টায়
তার জন্য চিড়ে এনেছিস? সুদামা, চিড়েগুলো ভিজে কেন রে? ও, যাতে আমার গালির মধ্যে না ফোটে তার জন্য চিড়েগুলো ভিজে এনেছিস। সুদামা থাকতে না পেরে বলে, কানাই রে, বলে কানাই রে, আমি তো এত 7-5 ভেবে চিড়ে তো আনি নাই, চিড়ে তো আনি না। রাস্তার মধ্যে আমি আস্তে আস্তে মনে মনে চিন্তা করলাম, মনে মনে চিন্তা করিলাম, যেই বদনে ক্ষীর নবনী দিতে গিয়ে একদিন মা যশোদার কর কেঁপেছিল, মা যশোদার কর কেঁপেছিল, যেই বদনে একদিন মিষ্টি আমি দিতে গিয়ে আমারও একদিন কর কেঁপেছিল, আমারও একদিন কর কেঁপেছিল। সেই বদনে এই ভিক্ষে করা চিড়ে আমি কেমন করে তুলে দেব, কেমন করে তুলে দেব? এই কথা ভাবিতে ভাবিতে বলি চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে দেব তোর বদনে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলল, সুদামা, সোনার থালায় রূপোর থালায় ফল মূল মিষ্টান্ন আমাকে অনেকে দেয়, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভিজা চিড়ে আমায় কেউ তো দেয় না। তোর মতো চোখের জলের ভিজা চিড়ে আমার কেউ তো দেয় না। আমার মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, তোর মতো চোখের জলে ভিজে চিড়ে কেউ তো দেয় না। কৃষ্ণ বলল, সুদামা, কাঁদিস না, আমি প্রতিজ্ঞা করলাম এই চিড়ে সেবা করব যেদিন কলিযুগে গৌরাঙ্গ রূপে যাব, আর কলিযুগের কাঙাল ভক্তকে ডেকে বলবো, গো কলিযুগের কাঙাল ভক্ত, তোমরা যখন আমায় সেবা দেবে কিছু দাও চাই নাই দাও, তোমরা মাটির মালসায় চিড়ের ভোগ দিয়ে আমায় সেবা দেবে, কারণ আমি যেদিন কলিযুগে গৌরাঙ্গ রূপে যাব আমি মাটির মালসায় প্রসাদ পাবো, আমি মাটির মালসাই প্রসাদ পাবো, কলিতে গৌরাঙ্গ হব, মাটির মালসায় প্রসাদ পাবো, কলিতে গৌরাঙ্গ হব, মাটির মালসাই প্রসাদ পাবো। তাই কলিযুগের কাঙাল ভক্ত ও মায়েরা, আমরা যখন মহাপ্রভুকে মালসা ভোগ দিই, মহাপ্রভুর একটা গান খুব পছন্দের গান, ওই গানটা আমাদের প্রত্যেকেই গান গাইতে হয়, মালসা ভোগের গান। ভজপতি ভজপতি তয়ু ধারণ শ্রী গৌর হরি, ভজপতি ধারণ শ্রী গৌর হরে, আর শ্রী গৌর হরি নব দীপ বিহারী, শ্রী গৌর হরে নব দীপ বিহারে, দীন দয়াময় গীত গাহি ভজপতি
পছন্দের গান। এবার কৃষ্ণ বলছে, সুদামা তুই এক ফোঁটা চোখে জল ফেলবি না, তোর চোখের সামনে আমি চিড়ে সেবা করব। এক মুষ্টি চিড়ে নিয়ে কৃষ্ণ সেবা করেছেন, আর এক মুষ্টি চিড়ে নিয়ে যেমন সেবা করতে গেছেন, সত্যভামা রুক্মিণী এসে হাতে চেপে ধরলেন। আর নয় স্বামী, সত্যভামা রুক্মিণী, আমি কিন্তু আমার বন্ধুর জন্য সেবা করছি। ও স্বামী, আপনি এক মুষ্টি সেবা করলেন মানে আপনার বন্ধুকে অনেক লক্ষ্মী দান করলেন। বাকি 3 মুষ্টি যদি আপনি সেবা করেন, আপনার বন্ধুকে সব লক্ষ্মী দান করা হয়ে যাবে। এতএব কি হবে জানেন, আমাদের সমস্ত পাত্রমিত্র ওই আপনার বন্ধুর বাড়িতে গিয়ে সেবা নিতে হবে। অতএব আপনি এক মুষ্টি সেবা করলেন, অনেক বন্ধুকে লক্ষ্মী দান করলেন, বাকি 3 মুষ্টি আমাদেরকে দিন। পাত্রমিত্র যে যেখানে আছে সবাইকে কোনা কোনা প্রসাদ দেব। এবার সবাইকে করেছে কি, সত্যভামা রুক্মিণীকে গোবিন্দ আমার করলেন কি, এক মুষ্টি সেবা করলেন, আর 3 মুষ্টি সত্যভামা রুক্মিণীকে দিয়েছেন। সত্যভামা রুক্মিণী সবাইকে কোনা কোনা প্রসাদ দিলেন। কোথায় ছিল দেবর্ষি নারদ, এসে হাতটা পেতে দিয়েছে। এক খণ্ড প্রসাদ যখন নারদ পাইল, এক খণ্ড প্রসাদ যখন নারদ পাইল, প্রসাদ পেয়ে নারদ মুনি কৈলাসেতে গেল। প্রসাদ পেয়ে নারদ মুনি কৈলাসেতে গেল। কৈলাসে কার কাছকে গেল? ভোলানাথের কাছকে। কৈলাসে যাচ্ছে দেবর্ষি নারদ ভোলানাথের কাছে। মামা, ও মামা, মামা, শান্তিতে একটু ধ্যানও করতে পাবো না। উহ মামা, তুমি তো ধ্যান করেই জীবন কাটিয়ে দিলে, কিন্তু এদিকে যে কত কিছু ঘটে গেল তুমি জানো? কোথায় কি হয়েছে? কৃষ্ণের বন্ধু সুদামা এসেছে ভিক্ষে করা চিড়ে নিয়ে। ও মা, তাই? চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে। আচ্ছা আচ্ছা। সেই প্রসাদ সত্যভামা রুক্মিণী সবাইকে কোনা কোনা দিয়েছে। দিয়েছে? মামা, কৃষ্ণের প্রসাদ আমি পেয়েছি, কি আনন্দ গো। তুইও পেয়েছিস? হ্যাঁ। আরে বাবা নারদ, কি তো আমার জন্য একটু আনিসনি? এত তো মনে ছিল না না। মনে থাকবে কেন, নিজের পেটটা হলে আনন্দ। দাঁড়াও মামা, চিড়েগুলো কিন্তু আমি নখ দিয়ে ভেঙেছিলাম। ও নখ দিয়ে ভেঙেছি? হ্যাঁ। দেখ বাবা, যদি কোথাও একটু লেগে থাকে নখের কোণে একটু লেগে আছে, তাহলে আমাকে দে। তাহলে তুমি আ করো। নখেরও প্রসাদী ছিল বদনেতে দিল, নখের প্রসাদ ছিল বদনেতে দিল। প্রসাদ পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। প্রসাদ পেয়ে ভোলানাথ নাচিতে লাগিল। নাচি আমার ভোলা, নাচে আমার ভোলা, নাচে আমার ভোলা। কৈলাস করিয়ালা নাচে আমার ভোলা, কৈলাস করিয়ালা নাচে আমার ভোলা। ভোলানাথ নৃত্য করছে বম 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 বম। ভোলানাথের নৃত্য দেখে পার্বতী মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার, কৈলাসটা কি পাগলা গারদ হলো? দেবর্ষি, এই দেবর্ষি, কি হলো মামি? বলি কৈলাসটা কি আজকাল পাগলা গারদ হয়ে গেছে? কেন মামি? তুই নাচছিস ভালো হচ্ছে, তোর বুড়ো মামাটা নাচছে কেন? আনন্দে নাচছি গো মামি, আনন্দে। কিসের আনন্দ? আমি এই মাত্র দ্বারকা থেকে ফিরে এলাম। আচ্ছা দ্বারকাতে কৃষ্ণের সখা সুদামা এসেছে, আচ্ছা, চিড়ে নিয়ে এসেছে। তারপর? সেই চিড়ে চোখের জলে ভিজে গিয়েছে। আচ্ছা কৃষ্ণের প্রসাদ করেছে। আচ্ছা পাত্রমিত্র যে যেখানে ছিল সকলে পেয়েছে। আচ্ছা আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, আমি একটু পেয়েছি। আচ্ছা। নখের কোণে একটু লেগেছিল, মামাকে দিয়েছি। ও। সেই আনন্দে নাচছি মামি। দেবর্ষি, কৃষ্ণের প্রসাদ তোর মামা ভোলানাথ পেয়ে গেল, আমি তো তোর মামি বাবা, কৃষ্ণের প্রসাদ আমাকে একটু দে। তোমাকে? হ্যাঁ, দেখি যদি থাকে। দেখ দেখ থাকবে। ও মামি, কি? তোমার ভাগ্যটাই খারাপ গো। তার মানে? কৃষ্ণের প্রসাদ তোমার ভাগ্যে জুটলো না। আমি কৃষ্ণের প্রসাদ পেলাম না? না। তার মানে তাহলে আমি প্রতিজ্ঞা করলাম, আমি যখন কৃষ্ণের প্রসাদ পেলাম না, দাপর যুগে কৃষ্ণ, কলিযুগে পুরীধামে যেদিন জগন্নাথ রূপে যাবে, সেই জগন্নাথের মহাপ্রসাদ আমি নিজে পুরীধামে বিমলা নাম ধরে জগন্নাথের মহাপ্রসাদ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাবো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাবো এই জগন্নাথের মহাপ্রসাদ, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাবো এই জগন্নাথের আহা বিমলা নাম ধরে জগন্নাথের মহাপ্রসাদ, জয় গৌর হরি। জগন্নাথের মহাপ্রসাদ বিমলা নাম ধরে, জগন্নাথের মহাপ্রসাদ বিমলা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাবো। তাই জগন্নাথের মহাপ্রসাদ মা দুর্গা বিতরণ করেছিলেন পুরীধামে গিয়ে বিমলা নাম ধরে।
এখনো সেই প্রথা প্রচলন আছে বাবা, জগন্নাথের মহাপ্রসাদ আজও বিতরণ হয়। তাই এবার সুদামা বলল, কানাই তোর কাছে কতগুলো দিন এসেছি বল, এবার আমি আসছি। বন্ধু বিদায়, ও গো যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন যাবা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন ও গো যেদিন আমি থাকিব না যাব গো বহু দূরে একটা সাদের পদে জানিয়ে দিজ কৃষ্ণ নামে শুনে আমি চলে যা, শুধু বলে যা তোমাদের সবার ক্ষমা মাঝে যেন বিদায় নিয়ে সুদামা চলে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে মনে করলো, আচ্ছা আমি যে এত গরিব, আমার বন্ধু কৃষ্ণচন্দ্র বন্ধুত্বের মর্যাদা কিন্তু দিল, আমায় এতটুকু ছোট বাসলো না। বন্ধুর কথা ভাবতে ভাবতে সুদামা চলে গেল সেই তালপাতা কুটিরটার কাছে। এ কি, তালপাতা কুটিরটাই তো নেই, এত বড় রাজবাড়ি কোথা থেকে এলো? তাহলে আমার সুশীলা কোথায়? দেখলো রাজবাড়ির ভেতর থেকে সুশীলা রাজরানী হয়ে বেরিয়ে আসছে। সুদামা বলল, সুশীলা তুমি? ও স্বামী, আপনি যখন সেই চার মুষ্টি ভিক্ষে করা চিড়ে নিয়ে আপনার বন্ধু কৃষ্ণচন্দ্রকে দেখতে গেলেন, তখন স্বয়ং বিশ্বকর্মা এসে এই রাজবাড়িটা বানিয়ে দিয়ে গেছে, আর স্বয়ং মা লক্ষ্মী এসে আমায় রাজরানী সাজিয়ে দিয়ে গেছে, আর বলেছে এই অঞ্চলে তোমরাই হলে রাজা রানী। স্বামী, আপনি আপনার ভিখারির বেশ পরিত্যাগ করুন। সুদামা বলছে, কানাই রে, আমার তো জীবনে একটাই প্রতিজ্ঞা ছিল, আমি না খেতে পেয়ে মরে যাব, তবু কারো কাছে হাত পাতবো না। তাহলে আমার হাতে কিছু দেওয়ার সুযোগ পেলি না তুই, প্রকারান্তে তুই আমাকে রাজা করেই ছাড়লি। তোর মতো বন্ধু যেন জন্ম জন্মান্তরে পাই রে কানাই। তাই ত্রেতা যুগে রামচন্দ্র, দাপর যুগে কৃষ্ণচন্দ্র, ত্রেতা যুগের ভরত, দাপর যুগে সুদামা, দাপর যুগে কৃষ্ণচন্দ্র, কলিযুগে গৌর সুন্দর, আর দাপর যুগে সুদামা কলিযুগে বাংলাদেশে জন্মগ্রহণ করলেন সুন্দরানন্দ পণ্ডিত রূপে। তো সুন্দরানন্দ পণ্ডিত এত বড় কৃষ্ণ ভক্ত, কুলীনকে কৃষ্ণ প্রেমে ধন্য করেছিলেন। একদিন কৃষ্ণমূর্তি সাজাতে গিয়ে কোথাও কদম ফুল খুঁজে পাচ্ছে না। এবার খুঁজতে খুঁজতে দেখতে পেল সম্মুখে একটা জামরুলের গাছ। সুন্দরানন্দ পণ্ডিত বলছে, তুমি কোন গাছ? আমি তো তোমায় চিনি না, তুমি আমায় কিছু কদম ফুল দাও না গো। অমনি সুন্দরানন্দ পণ্ডিতের ভক্তি দেখে
জামরুল গাছে কদম ফুল ফুটে গেল। আর সন্ধ্যানন্দ পণ্ডিত ওই কদম ফুলগুলোকে পেরে কৃষ্ণমূর্তি সুন্দর করে সাজালেন। প্রমাণকে দিল, গ্রন্থ প্রমাণ দিল। সুন্দরানন্দন পণ্ডিত গ্রন্থে বড়ই আছে গো, সুন্দরানন্দন পণ্ডিত গ্রন্থে বড়ই আছে গো, ফুটালো কদম্ব ফুল জামবিরের ডালে গো, ফুটালো কদম্ব ফুল জামরুলের ডালে গো। সবাই বলল সত্যানন্দ পণ্ডিত কি জয়, হরিনাম সংকীর্তনের দাতা মহাপ্রভু কি জয়, পঞ্চতত্ত্ব কি রাধা গোবিন্দ কি। ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্ত ভগবানের মিলন হইল, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল। ভক্ত ভগবানের সেবা করালাম। যারা গান শুনতে এসেছেন তারা প্রসাদ পেলেন, কেউ শ্রবণে কেউ বদনে। আর একটা কথা না বলেই পারছি না, সাউন্ড সিস্টেম খুব সুন্দর। কাল যেখানে গান করেছিলাম মানে একদম মানে কি কষ্ট পেয়েছি, কিন্তু এই দাদাকে ভাইকে কিছুই বলতে হয়নি, খুব সুন্দর অপারেটর করেছে। কৃষ্ণ ভক্তি হোক, আরও অনেক উন্নতি হোক। আর যিনি কাকাবাবু আমাদের এনেছেন ওনার তো তুলনাই হয় না। মানুষটার মনটা এত ভালো যেটা না নিজের চোখে না দেখলে সেটা বিশ্বাস করা যেত না। আর আপনারাও খুব ধৈর্যের পরীক্ষা দিয়ে কীর্তন শুনেছেন, অনেকক্ষণ থেকে বসে আছেন মা, এবার দাঁড়িয়ে একবার নৃত্য করুন, কেমন? আমরা ভজন গান গাইব। ভক্ত ভগবানের মিলন হলো। হরি 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 গোবিন্দ